দেখেন 7 কারণে ইনকাম বরকত বাড়ি থেকে উঠে যায়। কয় কারণে? 7টা কারণে মানুষের বাড়ি থেকে ইনকাম, বরকত মানে শান্তি সবকিছু উঠে যায়, অশান্তি দিয়ে ভরপুর থাকে। কয় কারণে? 7 কারণে। 1 নাম্বার, নামাজ পড়তেছে সময় মতো নামাজ আদায় করতেছে না। কি হয়? তারা তাড়াহুড়া করে নামাজ পড়ে আবার চলে যাচ্ছে মাঠ ঘাটে। মানে তার একটা দায়িত্ব আছে আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ, যে আল্লাহকে পাওয়ার জন্য ধীরে সুস্থে আল্লাহকে ডাকবে, সেই সময়টা হচ্ছে না আমাদের মাঝে। এইটা যার মধ্যে থাকবে তার বাড়িতে অশান্তি, তার বরকত খাবার কোন জিনিসে তার শান্তি থাকবে না। আল্লাহ পাক বলতেছেন যে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যে ব্যক্তি নামাজ আদায় করবে খুদু দ্বারা দিনে বিনয়ী হয়ে যাবে, আল্লাহ পাক বলতেছে অবশ্যই ওই মুমিন সফলতা লাভ করেছে। কি করেছেন? সফলতা লাভ করেছেন। 2 নাম্বার, দাঁড়িয়ে প্রসাব করা যাবে না। কয় নাম্বার? খেয়াল করেন, দাঁড়িয়ে এমন প্যান্ট পরতেছে বসার কোনো কায়দা নাই, বসে পারতেছে না, দাঁড়িয়ে প্রসাব করতেছে। আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহ পাক দাম দিয়েছেন। সেই মানুষ যদি কুকুরের মতো প্রসাব করে, সেই মানুষের কি দাম আছে? এই মানুষ সমস্ত প্রাণী গুলো তারা সম্পদের জন্য, এই রেজেকের জন্য তারা কাজ করে না, একমাত্র মানুষে কাজ করে ভাত খায়। কি করেন? খাবার খায়। কি করেন? যে কোনো চাকরি করুক, যে কোনো কাজ করুক, মাত্র তাদের খাবার জোটে না, কম বেশ করাই লাগবে। সেই মানুষ এত হলে সবচেয়ে দামি মানুষ, আমরা কুকুরের মতো হইয়া আমরা দাঁড়িয়ে প্রসাব করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রসাব করে পরিষ্কার থাকে না, তার অবশ্যই কবরের আযাব তার জন্য নির্ধারিত রয়েছে। হ্যাঁ, আবার দুনিয়ায় তার শুধু বিমার অসুখ ছাড়া সে থাকবে না। প্রসাবের তাহলে এত একটা আপনার দুর্গন্ধ, এত একটা হলো এই মেডিসিনটা খারাপ। 3 নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি পান করা যাবে না, কোনো খাবার খাওয়া যাবে না। এখন দাঁড়িয়ে কোনো খাবার খাওয়া যাবে না, এটা হলো শয়তানের কাজ। কিসের কাজ? এটা হলো শয়তানের কাজ। যেগুলো শয়তান করে সেইগুলো মানুষ করতে পারে না। করতে পারে? দাঁড়িয়ে কোনো খাবার খান, আপনি বসেন চা খান, বসে খাবার খান। কি করেন? চা খান, আপনি খাবার খাচ্ছেন বসে খান, পানি খাচ্ছেন বসে খান। এখন সায়েন্স কি বলে, বিজ্ঞান কি বলে, কোন ব্যক্তি যদি দাঁড়িয়ে পানি পান করে তার কিডনির সমস্যা হবে। সায়েন্স এই কথা বলতেছে। আর রাসূলদের 1000 বছর আগে কি বলে গেছে, সব কথার সাথে মিল খেয়ে যাচ্ছে। বসে খাবার খালে পরে আপনি খাবার খাবেন, যখন আপনি খাবার গালের মধ্যে দিয়েছেন, আপনি সুবহানাল্লাহ করতেছেন, আলহামদুলিল্লাহ বলে আপনি গিলতেছেন। খাবারের ধরন আছে, ডান দিক থেকে খাওয়া আপনার সুন্নাত। এখন ডান দিক থেকে আপনি খাবার শুরু করা সুন্নাত। আমরা কিভাবে? যেমন ইচ্ছা তেমন চলতেছে। কি কারণ? যেমন ইচ্ছা তেমন না, যেমন ইচ্ছা তেমন চলে যাবে না। 4 নম্বর হচ্ছে হলো যখন আমরা প্রসাব পায়খানা যাব, ওখানে কোনো আমরা ওই প্রসাব পায়খানা আমরা ওযু করা যাবে না। প্রসাব পায়খানা একই জায়গায়, একই সিস্টেম আছে অনেক বাড়িতে। প্রসাব পায়খানা ওযুর একই জায়গা, মানে সিস্টেম আছে, ওই জায়গা ওযু করা যাবে না। সিস্টেম গুলো পাল্টে নিতে হবে। ওযুর পানিও যাচ্ছে আপনার পায়খানা মলের মধ্যে, আপনার প্রসাব যাচ্ছে মলের মধ্যে, আর আপনার তো স্তম্ভ যাচ্ছেই, তো পায়খানা তো যাচ্ছে, ওখানেই যাচ্ছে, সব এক জায়গায়। এটা আপনার এই বাথরুম করা যাবে না। ঠিক আছে? এটা এই বাথরুম করা যাবে না।
5 নাম্বার, আমরা দাঁত দিয়ে সারা কাটি, অনেকে আছে কি নাই? আছে না? দাঁত দিয়ে সারা কাটবে, রাসূল নিষেধ করেছেন। এই দাঁত যাতে হঠাৎ যেখানে একটু পেটের মধ্যে যা আপনার বড় ধরনের অসুখ হতে পারে, সেই জন্য আমরা কখনো গালের মধ্যে লোক দিয়ে আমরা এই কি করবো, নখ কাটবো না। কি কর, কত রকম মেশিন আছে, ব্লেড আছে, কত জিনিস আছে, আপনি তারা কাটবেন। প্রতি জুমার দিন আপনার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করলে আপনার সবচেয়ে বেশি সওয়াবের ভাগী হয়ে যাবেন। কি কর, পরিষ্কার প্রতি জুমার দিন হতে হবে। আমরা চেষ্টা করি সবসময় জুমার দিন আমরা পরিষ্কার হওয়ার জন্য, নামাজের আগে আসার। 6 নাম্বার, ফু দিয়ে কোনো বাতি নিবানো যাবে না। কি দিয়ে? ফু দেয় না। এখন তো মাশাআল্লাহ বিদ্যুৎ হয়ে গেছে, বাতি মানুষের বাড়ি নাই। কি কর, বাতি নাই। আগে ছেলে, এখনো বাতি নাই, এখন রাইট হয়ে গেছে, সেই জন্য থাকে অনেকে বাড়িতে, সেই জন্য ফু দিয়ে বাতি নিবানো যাবে না। আর খাবার খাওয়ার পর, আমরা খাবার খাইনি, খাবার শেষ করলাম, খাবার হয়ে গেছে খাওয়া, খাবার খাওয়ার পর আমরা কি করতেছি, পণ্যে পোশাক আছে, যে পোশাক আছে সেই পোশাক দিয়ে আমরা কি করতেছি, মুখ মুছতেছি, হাত মুছতেছি না, রাসূল নিষেধ করেছেন। সেজন্য খাবার খাওয়ার পর আমরা কখনোই এই হাত আবার শরীরে যে পোশাকটা আছে সেই পোশাকের সাথে আমি কি করবো না, মুছবো না। তাহলে গামছা গারফর আছে, গামছা কিন্তু মুছা যাবে কল, কথা বুঝছেন তো? গামছা দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে, যে কোনো কাপড় দিয়ে আপনি খাবার খাওয়ার পর হাতটা সুন্দর করে মুছবেন। আমরা বুঝতে পারলাম না এই সাতটা কারণ কারো বাড়ি থাকলে পরে অশান্তির বিরাজ হয়ে যাবে, বরকত থাকবে না। এই 7টা থেকে আমরা কি, আমরা ফাঁকে থাকবো। সবারই শোনার দরকার আছে, কি কম, পুরুষ এবং মহিলা সবারই শোনার দরকার আছে। সেজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যেন এই মোতাবেক যেন আমল করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।